আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিকাশের বৈশিষ্ট্য। একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান টপিক বৃদ্ধি ও বিকাশ। এই বৃদ্ধি কি, বৃদ্ধির বৈশিষ্ট্য, বিকাশের সংজ্ঞা, এগুলো আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব বিকাশের বৈশিষ্ট্য কি। আমি গত ক্লাসে বলেছিলাম যে বিকাশ একটা লাইফ লং প্রসেস। এই ডেভেলপমেন্ট সারাটা জীবন ধরে চলতে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বিকাশ সংগঠিত হয়। এই বিকাশের বৈশিষ্ট্যগুলো যদি আমরা খুব সহজভাবে আলোচনা করতে চাই, তাহলে বিকাশের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, একাধিক বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য আমরা যদি আলোচনাই করি, 1, 2, 3, 4 করে আমরা বৈশিষ্ট্যগুলো যদি আলোচনা করি, তাহলে কি দেখব? প্রথম বলেছে অবিচ্ছিন্ন প্রক্রিয়া। এই পয়েন্টটাকে আমরা যদি ডিসকাশন করি, কি বিকাশের কোনো অবিচ্ছিন্ন মানে কোনো ব্রেক নেই। জন্ম থেকে যেদিন মাতৃগর্ভে প্রথম একটি ভ্রূণ সঞ্চারিত হচ্ছে, সেখান থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত আমাদের বিকাশ সংঘটিত হয়। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া। ফার্স্ট পয়েন্ট, বিকাশ একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। সেকেন্ড পয়েন্ট বলেছে পরিবর্তনশীল প্রক্রিয়া। কেন পরিবর্তনশীল? স্বাভাবিকভাবেই প্রত্যেক মুহূর্তে কিন্তু বিকাশ কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে। নৈতিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে, প্রাক্ষবিকভাবে আমাদের যে বিকাশ ঘটছে, বিকাশটা প্রতিনিয়ত এটা পরিবর্তিত হচ্ছে। এটা একটা পরিবর্তনশীল প্রক্রিয়া। সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? 3 নম্বর পয়েন্ট আমি বলছি যে সামঞ্জস্যপূর্ণ এটা একটা প্রক্রিয়া যেটার মধ্যে একটা ব্যালেন্স থাকে। একবারে বিকাশের ক্ষেত্রে কিন্তু সচরাচর একদম ঘটবে না। কি ঘটবে না? স্বাভাবিকভাবেই আমরা যদি দেখি, বিকাশটার মধ্যে একটা ব্যালেন্স থাকে। একটা সময় পর্যন্ত যে বয়সের, সেই বয়সের সঙ্গে একটা ব্যালেন্স থাকে। সেটা মানসিক ক্ষেত্রে হতে পারে। আমরা কখনোই সামাজিক ক্ষেত্রে আমরা যদি দেখি, একটা ছোট্ট শিশু, সে বড়দের মতন কথা বলছে, তার অভিজ্ঞতা বড়দের মতন, তার বিকাশ বড়দের মতন ঘটবে না। তার সময়ের সঙ্গে, তার বয়সের সঙ্গে একটা সামঞ্জস্য বা ব্যালেন্স রক্ষা করে তার বিকাশটা সংগঠিত হবে। ধীরে 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 তার বিকাশ, ডেভেলপটা ক্রমশ বাড়তে থাকবে। জটিল প্রক্রিয়া, অবশ্যই বিকাশটা একটা জটিল প্রক্রিয়া। প্রত্যেক মুহূর্তে একটা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, সারা জীবন ধরে চলতে থাকে। এটা একটা জটিল প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই আমরা যদি দেখি, তার নৈতিক, মানসিক, সামাজিক যে বিকাশগুলো ঘটে, সেটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা কিন্তু সংগঠিত হয়। ব্যক্তি স্বাতন্ত্র্যমূলক প্রক্রিয়া। আলাদা আলাদা মানুষে আলাদা আলাদা বিকাশ ম্যান টু ম্যান ভ্যারি করে। এমন নয় যে সবার বিকাশটা একরকমই। কারো বিকাশ কোনো জায়গায় হয়তো আলাদাভাবে হচ্ছে, কারো নৈতিক বিকাশ খুব স্ট্রং হচ্ছে, কারো মানসিক বিকাশ স্ট্রং হচ্ছে, কেউ নৈতিকভাবে খুব স্ট্রং, মানসিকভাবে কেউ স্ট্রং। অর্থাৎ ম্যান টু ম্যান এটা ভ্যারি করে। আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা বিকাশ, আলাদা আলাদা মানসিক বিকাশ ঘটে থাকে, প্রাক্ষবিক বিকাশ ঘটে থাকে। অনেকে দেখবে খুব আবেগপ্রবণ হয়, হয়তো অল্প কোনো ঘটনা হলেই একটু বকা দিলে হয়তো কেঁদে ফেলে। তার মানে কি? তার প্রাক্ষবিক বিকাশটা কোথাও বেশি হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটা আলাদা আলাদা মানুষের বিকাশটা ব্যক্তি স্বাতন্ত্র্য। এই যেখানে বলছে ব্যক্তি স্বাতন্ত্র্যমূলক প্রক্রিয়া, এইটা কিন্তু স্বাভাবিকভাবে বিকাশের নানা ক্ষেত্রে ব্যক্তিগত স্বাতন্ত্র্যতা লক্ষ্য করা যায়। এক একজনের এক এক রকম বিকাশ সংগঠিত হয়। সমগ্র থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। সমগ্র থেকে বিশেষ মানে একটা বড়
কন্টেস্টে বড় বিষয় থেকে একটা স্পেসিফিক বিষয়ে যায়। অর্থাৎ বিকাশটা স্বাভাবিকভাবেই একটা সমগ্র বিষয় থেকে একটা স্পেসিফিক বিষয়ে যায়। অর্থাৎ আমরা যদি দেখি যে এই বিকাশটার ক্ষেত্রে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখি আগে শিশুরা যখন বড় হয় স্বাভাবিকভাবেই ধীরে ধীরে শিশু অবস্থায় যখন থাকে সে গোটা হাত শক্ত করে ধরতে পারে না বা গোটা হাত এইভাবে মুঠো করতে পারে না। তারপরে ধীরে 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 সে যত বড় হয় স্পেসিফিক দেখবে পেন ধরার ক্ষেত্রেও এরকম করে ধরতে বা তাদের অসুবিধা হয়। আবার ধীরে 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 যত বড় হচ্ছে, বৃদ্ধি যত ঘটছে, বিকাশ যত ঘটছে, সঙ্গে সঙ্গে স্পেসিফিক হয়তো আঙুল দিয়ে তারা ধরতে পারছে। তো এটা কি সমগ্র থেকে একটা বিশেষ দিকে সঞ্চারিত হয়। এবার কি বলেছে, বংশগত ও পরিবেশের প্রভাব। অবশ্যই বিকাশের উপরে একটা বংশগত জিনগত একটা বিষয় রয়েছে, বংশগতভাবে বিকাশটা সংঘটিত হয়। পরিবেশের উপরও ডিপেন্ড করে। বিকাশের ক্ষেত্রে আমরা যদি দেখি সঠিক পরিবেশের মাত্রা বা সঠিক মাপের পরিবেশ পেলে একটা তার বিকাশটা আরও সুন্দর হয়, আরও ভালো হয়। এবার পর্যবেক্ষণযোগ্য, এটা একদম বোঝা যায় বিকাশটা স্বাভাবিকভাবেই পর্যবেক্ষিত হয়, পর্যবেক্ষণ করে বিকাশ হয়। এই বিকাশটা আমরা যদি দেখি যে এই প্রক্রিয়াটাও আমরা বিভিন্ন রকমের সকল দিক থেকে আমরা পরীক্ষণ করতে পারি। মূলত এটা একটা পর্যবেক্ষণ সাপেক্ষ, চোখে দেখা যায়, চোখে ধরা পড়ে, পর্যবেক্ষণ করা যায় যে এই বিকাশটা কীরকম হচ্ছে বা কীভাবে সংগঠিত হচ্ছে। আর পরিমাণগত গুণগত প্রক্রিয়া, এটা একটা গুণগত প্রক্রিয়া এবং এটাকে পরিমাপ করা যায়। তাহলে এই সমগ্র আলোচনায় আমরা কি দেখলাম, বিকাশের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আমি আরেকবার একটু সামারাইজ যদি করি, ফার্স্ট এটা একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া, সেকেন্ড পরিবর্তনশীল প্রক্রিয়া, সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া, এটা একটা জটিল প্রক্রিয়া, ব্যক্তি স্বাতন্ত্র্যমূলক প্রক্রিয়া, সমগ্র থেকে বিশেষের দিকে সঞ্চারিত হয়, আর বংশগত ও পরিবেশের একটা প্রভাব থাকে, পর্যবেক্ষণযোগ্য, এবং সব শেষ হচ্ছে পরিমাণগত গুণগত প্রক্রিয়া। তো আজকের ক্লাস এই অবধি। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।